নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ আবারও একটি পনিরের রেসিপি আপনার সঙ্গে শেয়ার করছি, আর এটাও কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি। বানাচ্ছি টমেটো পনির। তার জন্য নিয়েছি আমি এখানে 500 গ্রাম পরিমাণে পনির, তার সাথে নিয়েছি 3টে টমেটো। যেহেতু টমেটো পনির, সেই জন্য টমেটোর পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। টমেটোর মুখটা কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে হাফ কাপ পরিমাণে জল দিয়ে সেই জলের মধ্যে 3টে টমেটো সেদ্ধ করতে দেব, আর তার সাথে দিয়ে দিলাম 10-12টা ভাঙা কাজু। মিনিট 5-6 সময় ধরে আমি টমেটোগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেলে টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব, তবে জলটা কিন্তু ফেলবো না। আর কাজু বাদামের বদলে আপনারা চাইলে আমন্ড বাদামেরও ব্যবহার করতে পারেন। টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ার পর টমেটোর খোসা ছাড়িয়ে নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে সেদ্ধ টমেটোগুলো নিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব কাজুর টুকরোগুলো, যেগুলোকে আমরা টমেটোর সাথে সেদ্ধ করে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা, তার সাথে দেব কসুরি মেথি 1 চা চামচ পরিমাণে, আর দিলাম ছোট একটা পনিরের টুকরো, 2টো কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব। মশলা ভালো করে বেটে নেওয়া হয়ে যাওয়ার পর রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে, হাফ চা চামচ হিং, তার সাথে অল্প একটু কসুরি মেথি। এরপরে বেটে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। তারপরে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। টমেটো যদি আগে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া হয়, তাহলে টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু থাকে না। সেই জন্য আমি টমেটোটাকে ভালো করে সেদ্ধ করে নিলাম। মশলাটা মিনিট 3-4 সময় ধরে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো। ধনে গুঁড়োর ব্যবহার কিন্তু করছি না। রান্নাটা ভীষণই সহজ, মশলা খুবই কম লাগে। তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। আর যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না, একটু চিনি দিলে ভালো লাগে, সেই জন্য স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনি। আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে লবণ, চিনি আর ঝালটা ব্যবহার করবেন। গ্রাইন্ডিং জারের মধ্যে 1 কাপ পরিমাণে জল নিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালো করে ধীরে ধীরে মিনিট 5-6 সময় ধরে লো ফ্লেমে আমি গ্রেভির জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব অল্প পরিমাণে একটু হলুদের ব্যবহার করলাম। হলুদ চাইলে আপনারা ব্যবহার করতেও পারেন, আবার চাইলে নাও করতে পারেন। আমি 1/4 চা চামচ পরিমাণে হলুদ দিয়ে এবারে মশলাটা আবারও একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু টমেটোগুলোকে আগে সেদ্ধ করে নিয়েছি, সেই জন্য রান্নাটা হতেও সময় খুব কম লাগবে। মশলাটা ভালো করে মিশিয়ে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, সেই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। আমি এখানে 1 কাপ পরিমাণে গরম জল ব্যবহার করলাম। জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে আমি গ্রেভিটা ফুটিয়ে নিলাম। এরপরে গ্রেভির ওপরে যখন তেল ভেসে উঠবে, তখন আমি টুকরো করে কেটে রাখা পনিরটা দিয়ে দিলাম। পনির আজকে আর আমি ভাজিনি, আপনারা চাইলে অবশ্যই পনির ভেজে রান্নাটা করতেই পারেন। আমি আর পনির ভেজে রান্নাটা করলাম না, না ভেজেই রান্নাটা করলাম। পনিরের টুকরোগুলো দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিলাম। রান্নার শেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে স্বাদ এবং গন্ধ দুটোই ভীষণ ভালো হয়। আর দিলাম অল্প একটু বাটার। এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। তারপরে কড়াইতে একটা স্টিলের বাটি বসিয়ে দিলাম। স্টিলের বাটিটা বসিয়ে নিয়ে তার মধ্যে একটা চারকোল খুব ভালো করে গরম করে নিয়ে বাটির মধ্যে রেখে দিলাম। আর চারকোলের ওপরে
2-3টে লবঙ্গ আর হাফ চা চামচ পরিমাণে তেল দিয়ে যখন চারকোলের থেকে ধোঁয়া বেরোতে শুরু করবে তখন আমি কড়াইটাকে ঢেকে দিলাম। আর কড়াইয়ের ঢাকনাটার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা একটা লবঙ্গ দিয়ে আবার বন্ধ করে দিলাম। আর তাতে কি হবে, গ্রেভির মধ্যে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার তৈরি হবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ টমেটো পনির। রুটি, পরোটা বা জিরা রাইসের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আপনারা যে কোনো দিন খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। হয়তো বলবেন যে চারকোল কি ব্যবহার করতেই হবে? যদি চারকোল বাড়িতে থাকে তাহলে ব্যবহার করবেন। আর যদি চারকোল না থাকে তাহলে আপনারা স্মোকি ফ্লেভার ছাড়াই এই টমেটো পনির রান্নাটা এনজয় করতে পারেন রুটি, পরোটা বা জিরা রাইস বা সাদা ভাতের সাথে। তবে স্মোকি ফ্লেভারটা থাকলে অবশ্যই রান্নার স্বাদ এবং গন্ধ দুটোই দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। যাই হোক, তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের টমেটো পনির। আশা করি আমার আজকের এই টমেটো পনিরের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা যে কোনো দিন বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। আজকের মতন এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব এ ধরনের কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।